তখন আমার বডি ফিটনেস অনেক ভালো। প্রবাসীর বউ, গয়না গাড়ি, শাড়ি পরি, সেই সুন্দর করে অনেক সুন্দর চেহারা ছিল। বডি ফিটনেস দিয়ে ছেলে আমার পাগল হয়ে গেছে। পরে আমার বলে ছেলে প্রতিদিন ক্রাশ খায়, খালি তাকায় থাকে, কিন্তু কিছু বলতে পারে না, কিছুই বলতে পারে না। না বলার কারণে এভাবে দিনকাল চলতে থাকে। পরে আমি একদিন বলি, ভাইয়া আপনি কিছু বলবেন? না আপু, মাথা নিচের দিকে থাকে। না আপু, আমি কিছু বলবো না। পরে এইভাবে যাইতে থাকে। যাওয়ার পরে আমি বলি এভাবে যা। পরে একদিন প্রস্তাব আমার ওই দিছে, দিয়া বলতেছে তোমাকে না আমার না অনেক ভালো লাগে, তো তোমার জামাই দেখে আমি কিছু বলতে পারি না। আসসালামু আলাইকুম, আমার নাম আকি, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আমি একটা ঘটনা বলার জন্য আপনাদের ক্যামেরার সামনে আসছি। তো আমার ঘটনাটা হলো, আমি আমার জামাই দুবাই থাকলে তখন আমি আমার জামাই নিয়ে নিয়ে আমার জামাই যখন বাংলাদেশে আসে, প্রায় 2-3 বছর পরে আমার জামাই বাংলাদেশে আসার পরে ওকে নিয়ে ঘুরি টুরি, খাই, ঘুমাই। আমার জামাই বলতেছে, দেখো আমি তো প্রবাসী থেকে অভ্যাস, তো আমি তো আর বাংলাদেশ থেকে গ্রামে থাকতে পারবো না। পরে আমি বলছি চলো চলে যাই, আমি আমার ঢাকা চলে যাই। পরে আমার জামাই নিয়ে আমি ঢাকায় গেছি, ঢাকা আশুলিয়ে গেছি। আশুলিয়ে যা থাকার পরে এক সুয়েল করে নাম ছেলে, বারোলার ছেলে। তখন আমার বডি ফিটনেস অনেক ভালো। প্রবাসীর বউ, গয়না গাড়ি, শাড়ি পরি, সেই সুন্দর করে অনেক সুন্দর চেহারা ছিল। বডি ফিটনেস দিয়ে ছেলে আমার পাগল হয়ে গেছে। পরে আমার বলে ছেলে প্রতিদিন ক্রাশ খায়, খালি তাকায় থাকে, কিন্তু কিছু বলতে পারে না, কিছুই বলতে পারে না। না বলার কারণে এভাবে দিনকাল চলতে থাকে। পরে আমি একদিন বলি, ভাইয়া আপনি কিছু বলবেন? না আপু, মাথা নিচের দিকে থাকে। না আপু, আমি কিছু বলবো না। পরে এইভাবে যাইতে থাকে। যাওয়ার পরে আমি বলি এভাবে যা। পরে একদিন প্রস্তাব আমার ওই দিছে, দিয়া বলতেছে তোমাকে না আমার না অনেক ভালো লাগে, তো তোমার জামাই দেখে আমি কিছু বলতে পারি না। তো আমি বলি, এটা কি কর, আমাকে ভালো লাগে, আমার জামাই দেখে বলতে পারে না। তো আমরা আবার বেবি নিতে চিন্তা ভাবনা করতেছি যে আমি কি সংসার আগুন দিব, এত সুন্দর সংসার। দেখো তোমার জামাই কি আছে, এর থেকে আমার আরো বেশি আছে। আমাকে মানে লোভ দেখাইলে পরে আমি এইসব লুবে পড়ে যাওয়ার পরে তার সাথে রিলেশনে জড়াইতে অনেক গভীরতা যায়। পরে তাকে আমি বিয়ে করি। তো বাড়িওয়ালার পুতের আমি বিয়ে করার পরে আমি আমি আমার বাড়িওয়ালা পুতে বলে, বাড়িওয়ালা ছেলে বলে, তোমার জামাইকে তুমি ডিভোর্স দিয়ে দাও। পরে আমি আমার জামাই বলছে কি, আচ্ছা 100-200 যেটাই হোক, তুমি চলে আসো, আমার পাশে চলে আসো, এটা আমি মানতে পারবো। কিন্তু আমার গ্রামে কেউ জানতে পারে না তুমি এসে। কিন্তু আমার এই সুয়েল করে আমার বয়ফ্রেন্ড কিন্তু আমাকে ছাড়ে নাই। সে আমার আটকে রেখেছে, আর আটকে অনেক নির্যাতন করার পরে আমি আর আমার জামাইয়ের কাছে যাইতে পারি নাই। তো আমার জামাইয়ের কাছে আমি যাইতে পারি নাই, কি করবো আর করার। পরে একদিন হঠাৎ করে একজন দেখে বললো, পরে হ্যাঁ উছিলাতে আসলাম। আসার পরে আমি তো আমার জামাই তো থাকবে না, আমার জামাইকে আমি বিয়ে করবো, তুমি ডিভোর্স দাও। পরে আমি বলছি আপনি দিয়ে দেন। না, এটা দিলে আমার পেজে লোক। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আপনার দেওয়া লাগবে না, তো আমি আপনার সুখটা চাই, কিন্তু আমি দুঃখটা চাই না। তো একটা ছেলে আমাকে আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিল। পরে আমি কি করছি, আচ্ছা ঠিক আছে, ওরে আমি ডিভোর্স দিছি। ডিভোর্স দেওয়ার পরে সে অনেক ধরনের কথা বলার পরে সেও বিয়ে করছে। সেও সুখ শান্তি, আমি যে ভালোবাসাটা তাকে বাড়ছিলাম, কিন্তু
সে তাকে আর অন্য তার বউয়ে তাকে ভালোবাসাটা দিতে পারে না। তো না দিতে পারলে এইভাবে থাকতে থাকে দিনকাল। তো সে আমাকে বলতেছে আচ্ছা চলো, আমার বয়ফ্রেন্ডে আবার যেটারে আমি বিয়ে করছি সোহেল বারুল্লাপুরে। তো লোক দেখাইছে মা, পর আমার নির্যাতন করে কয় তুই তো অনেক বড় লোক, তোর জামাইয়ের টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সবকিছু দিয়ে দেয় আমার নামে, তো বাঁচতে পারবে, নাহলে তোকে মেরে ফেলবো। পরে আমি বলছি দেখ, আমার কাছে তো কিছুই নেই, তোমার এত সুন্দর সাজানো সংসারটা তুই নষ্ট করার কি প্রয়োজন ছিল? তোর সংসার তো তুই না আসলে তো আমি করতাম না। আমি বলছি তুই আমার জুড়ে আনছস, আমি তোর প্রেমে প্রস্তুত ছিলাম না, তুই গেলে টাকাই ছিল আমার কাছে, তুই আমার পুরাতন প্রস্তাব দিছিস, আমি কি তোর কাছে বলছিলাম আমার জামাই রেখে আনবো? তুই তুই চুরি করে নিয়ে আমাকে আটকে নির্যাতন করছিস, নির্যাতন করার পরে কি অন্য 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 পুরুষের বউ কি তুই নিয়ে আসছিস নির্যাতন করবে, এখন কি আমার জামাই আমাকে নিবে? কোনো পুরুষে এটা মানতে পারবে না, তো এটা কোনো পুরুষে মানতে পারবে না। তো এইগুলো বলছি, বলার পরে আমি কিছু তোর কারণে আমার আজকে তুই আমার ভালো সংসারের মধ্যে আগুন দিছ, ভালো করছ, কিন্তু তুই সুখে থাকিস। পরে আমি বলছি দেখ, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, তোর বাপ তুই টাকা আমার বা আমার টাকা, ও না তোর বাপের অনেক কিছু আছে, তোর বাপের মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো যদি টাকা পয়সা না দে। পরে আমি বলছি আচ্ছা দেখি। পরে এইভাবে তার সাথে হরি। পরে আমি বলছি দেখো, আমার বাবা যে তুই কি বিয়ে করছি অন্যটা গেছি ঘটনা করছি, আমার বাবা জীবন আমার টাকা পয়সা দিবে না, আমি কোথায় দিয়ে দিব? যেহেতু আমার লেখাপড়া আছে, তাহলে তাহলে আমি চাকরি করি। পরে আমি একটা স্কুলে জব টব নিলাম, ইটি করলাম, অনেক কিছু, যা তাকে টাকা পয়সা দিই, ভালো মতো চলতেছে কয়েকদিন, ও 2-3 মাস ভালোই ছিল। তো ভালো থাকার পর হঠাৎ করে একদিন তার কি হয়েছে, হঠাৎ করে হচ্ছে আমার টাকার বেড়া উঠছে, আমাকে টাকা দিতে হবে। আমি কি করবা টাকা নিয়ে? আমি মদ খামো, গাঁজা খামো, হিরোইন খামো, বাবা খামো। পরে আমি বলছি এইসব ধরনের কথা বলতেছে হচ্ছে, তুমি এইসব খাইলে আমি তোমার ঘর সংসার করবো না, তুমি এসব খাবা, আমি কি এসব মেনে তোমার সাথে আমি ঘর সংসার করবো? কখনোই না। পরে এসব বলে আমি চলে আসলাম। পরে আমি বলছি, পরে আমি এসে চাকরি বাকরি করি, তো সে আমার খুঁজে মুড়ে ডাকাত মাকাত দিয়ে খুঁজে বের করে, করার পরে ওর সাথে আবার থাকি ভালোই। ও বলছে আমি ভালোই গেছি, আর তোমার এরকম করবো না। সেও চাকরি করে, আমার আমার আমিও চাকরি করি, ভালোই, মানে দুজনে ভালোই চলতেছিল। কিন্তু হঠাৎ করে আবার একই সমস্যা, পরে আবার গেছি, আবার তাই আমি ডিভোর্স দিয়ে দিছি। আর আমি টাকা পয়সা অনেক কিছু দিছি, লাখে লাখ টাকা, যে জব করছি আর আমি লাখ লাখ টাকা দিছি, কিন্তু শালার মন পাইলাম না। তো চাইছি আমার প্রবাসী জামার কাছে আনবো, সৈন্য গয়না গাড়ি, টাকার মালিক আরো সে হবে, তো গাঞ্জামার সবই খাইতে পারবো, সেই কারণে ভাবছি। তো এই কারণে আমার আজকে লাইফটা নষ্ট করে দিল সে। পরে আমি বললাম যে জবটা করি, পরে আমি তার ডিভোর্স দিয়ে দিই, ডিভোর্স দিয়ে পরে আমি প্রশাসন আন্তর্জাতিক মামলা করি, মামলা টামলা করে আমি আমার লাইফে সেটেল হয়ে যাই। সেটেল হওয়ার পরে আবার ভালো দিন কাটতে থাকে, পরে মানুষে অফার দেয় তুমি বেশি দিনের মেয়ে না, তো তোমাকে আমরা বিয়ে বিয়ে করবো। পরে আমি বলি ভাই দেখেন, আমার জীবনে অনেক কাহিনী, অনেক কষ্ট, যদি কেউ এই কষ্ট মানতে পারবে না, কেউ সহ্য করতে পারবে না। তো একটা ছেলের কারণে আমার আজকে লাইফটা শেষ করে দিছে, সেই কারণে আমি আজকে অসহায় হয়ে গেছি। আজকে আমার মা বাবার কুল হারাইছি, এই কুল ওই কুল দুইটাই পারাইছি। তার জন্য সবাইকে বলি একটু সতর্ক থাকবেন, একটু ভালোভাবে সেফটি থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।